একটু একটু করে পূর্ণ ১ বর্ষ পরে পুনরায় ফিরে এলো জুলাই। সেহেতু সহসা বুকের গহীনে সারাদিন সারারাত ক্ষণে ক্ষণে অস্থির অস্থির অতীতের সেই অবিস্মরণীয় বিয়োগ বেদনার অনুভূতি ক্রমবর্ধমান অনুভূত হয়। যেন সেই জুলাই মাসে কোটা আন্দোলন থেকে রূপান্তরিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলা মায়ের লাল সবুজ রাঙা আঁচল বাঁধা অগণিত মানুষের ললাট আর ললাট, স্লোগানের তালে তালে যার যার উচ্চ শিরের শীর্ষে উত্তোলিত লাল নীল কত রং, কত ঢং করে বড় বড় অক্ষরে বাঁকা বাঁকা শাড়িতে তাড়াতাড়ি লেখা সহস্র সহস্র প্লাকার্ড। মানুষ আর মানুষ বামে তার বাহুর তর্জনী তুলে তুলে শোষকের কর্কশ আচরণে উর্মির মতো ফুলে ফুলে একটানা কতদিন মিছিলে না খেয়ে কাঠের মতো শুকিয়ে সরভাঙা গলায় বারবার চেঁচিয়ে সে কি বুক ফাটা চিৎকার, স্বৈরাচার স্বৈরাচার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। সে যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মুক্তক ছন্দের গন্ধমাখা সেই সুরে শুরু করা বিদ্রোহী চিৎকার। সে কি জ্বালাময়ী চিৎকার, বাংলার বাঘ, যেন বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হকের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর। আরও কত রক্তমাখা স্মৃতি পহেলা জুলাই থেকে শেষ অবধি, অলিতে গলিতে লোকালয়ে বাহন শূন্য প্রত্যেক রাজপথে। এমনকি স্বৈরাচারিণী পালিয়ে যাওয়ার পরে যে 6 ঘন্টা গণহত্যা চালিয়েছিল সাভারে, সব কিছু এক লহমায় মনে পড়ে গেল। শুধু বাংলাদেশে নয়, কি কি হয়েছিল সেই আন্দোলনে বিশ্বের কোথায় কোথায়। অতবার সেই অদম্য স্মৃতিগুলো চল 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 রণসঙ্গীতের তালে তালে দলে দলে মিছিলে সব দল এক হয়ে হৃদয়ের ভেতর থেকে তৎক্ষণাৎ বেরিয়ে একসাথে জড়ো হলো মামু দুটি লোচনের তারায় তারায়। সে কি স্মৃতির ভিড় যা আমি বোঝাতে পারবো না কোনো ভাষায়, কোনো অভিনব অঙ্গভঙ্গিতে কিংবা নতুন কোনো ইশারায়। শুধু সেই স্মৃতিগুলো যেন ৭১-এর ২৫শে মার্চ কালো রাতে সাইমন ড্রিংয়ের ক্যামেরায় ধারণকৃত সাদা কালো দৃশ্যের মতো হয়ে একটু পরপর ভেসে ওঠে আমার লাগাতার অপলক দৃষ্টির বিষাদ ভরা একটি স্পষ্ট কল্পনায়। কিন্তু এই জুলাই কি সেই জুলাই, যেই জুলাই আজ বাংলার ইতিহাসের নতুন পাতায় ৭১-এ ৯ মার্চ যুদ্ধ করে অর্জিত বিজয় কেতনের লাল বৃত্তের মতো ছাত্র জনতার গতরের লাল লাল রক্ত দিয়ে লেখা ৫২-এর ২১শে ফেব্রুয়ারির মতো আরেকটি নতুন রক্তাক্ত অধ্যায়? না, এই জুলাই সেই জুলাই নয়। সেই জুলাই ছিল কত বড্ড বিভীষিকাময়। সেই জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেরবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের অত্যন্ত মেধাবী ছাত্র আবু সাঈদ সহ আরও কত আবু সাঈদ সশস্ত্র পুলিশের সম্মুখে বক্ষ উঁচু করে দাঁড়িয়ে সস্তা জলের মতো ঢেলে দিয়েছিল বুকের ভেতরে সঞ্চিত সবটুকু রক্ত। অতঃপর সেই রক্তে রক্তে এক একটি রাজপথ পরিণত হয়েছিল রক্তগঙ্গায়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল মাত্র ফোটা ফুলের মতো নিষ্কলুষ একাধিক প্রাণের মৃত্যুময়। সেই জুলাই মাসে মাত্র ৪ বছরের ছোট্ট আহাদ সহ আরও কত ছোট্ট সোনামণি খেলার তালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে লুটিয়ে পড়েছিল বাবার কোলে। আষাঢ় শ্রাবণে বজ্রসহ ভারী বৃষ্টিতে বৃক্ষ থেকে ঝরে পড়া বর্ষাকালের দুধ গোল গোল কদমের ন্যায়। যাদের বাবার কোলেই ভালো লাগতো, যারা থাকতে চেয়েছিল বাবার কোলেই সব সময়, তারা চলে গেছে আমাদের প্রতি ছোট ছোট অব্যক্ত অভিমান করে। আর ফিরবে না কখনো বিরোধ ভরা কমলা লেবুর মতো বিভক্ত এই দৃষ্টিনন্দন নিষ্ঠুর বসুন্ধরায়। সেই জুলাই ছিল বাংলার বুকে এক মানবতার চরম বিপর্যয়। সেই জুলাই মাসে অধিকাংশ পুলিশ সদস্যের আচরণ ছিল শকুনের ন্যায়, যারা মানুষের জীবন্ত দেহ সাজোয়া যান থেকে বর্জ্যের মতো ছুঁড়ে ফেলেছিল পাথর ঢালাই করা পাকা রাস্তায়, আবার সেখান থেকে টেনে হিসড়ে চ্যাংদোলা করে সড়ক বিভাজকের উপরে তুলে ইতর প্রাণীর পচা লাশের মতো ফেলে রেখেছিল রাজপথ সংলগ্ন রাস্তায়। সেই জুলাই মাসে আন্দোলনরত নাফিসের রক্তে রঞ্জিত লাশ উপুর হয়ে পড়েছিল কোনো এক মাঠের কোণে, যেন সেই রক্ত ভেজা দেহ স্রষ্টার কুদরতি পদে অবনত হয়ে বোধহয় বিভোর হয়ে পড়েছিল গভীর প্রার্থনায়। সেই জুলাই মাসে সত্যের মুখ চেপে ধরে পুলিশ অসৎকে দিয়েছিল প্রশ্রয়, তবুও প্রতিবাদী কণ্ঠগুলো স্তব্ধ হয়নি। তারা লড়াই করেছিল সত্যের পক্ষে, সত্যের জয় হবেই হবে, এই বিশ্বাসে অটল ছিল তাদের নির্ভীক হৃদয়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল বাংলার ছাত্র জনতার প্রতি এক অতি বড় অন্যায়। সেই জুলাই মাসে নিজের জীবন বাজি রেখে পানির বোতল নিয়ে নেমেছিল রাজপথে বিইউপির ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি আর নেই, পরন্তু তার সেই স্পষ্ট উচ্চারণে সাবলীল প্রশ্ন, কারো পানি লাগবে পানি, এখনও অবিরত ভেসে বেড়ায় বাংলার অলিতে গলিতে রাজপথে হাওয়ায় হাওয়ায়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল বাংলার অধিকার বঞ্চিত সাধারণ মানুষের নিঃশব্দ রোদনময়। সেই জুলাই মাসে সারা দেশে কারফিউ ছিল, মানুষের কোনো কর্ম ছিল না, বন্ধ ছিল প্রায় সব কিছু। তখন কত দরিদ্র পরিবার ঘর ভাড়া আর ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে বন্দী হয়েছিল চড়া সুদে বড় বড় ঋণের খাঁচায়। সেই জুলাই মাসে বোবার মুখেও লাগাম ছিল, কেউ কিছু বলতে পারেনি, যাকে তাকে তুলে নিয়ে বন্দি করেছিল আয়না ঘরের কোণায়।
সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল মানবিক সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়। সেই জুলাই মাসে সামান্য বিরিয়ানির লোভে মানুষরূপী একদল ক্ষুধার্ত পশু মস্তকে মাথার বর্ম পরে পাক বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপরে। ইটের ভাটার মতো উত্তপ্ত করে তুলেছিল আমাদের প্রাণের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই জুলাই মাসে এমনকি ওরা হাত তুলেছিল আমাদের বোনের মতো কতিপয় নারী শিক্ষার্থীদের নরম শরীরে। ছি ছি ছি, শতধিক ওরা জাতির কলঙ্ক, ওরা নরপশু, ওরা মাতৃভূমির কীট, ওরা বোধহয় ভূমিষ্ঠ হয়েছে পচা আবর্জনায়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল আদি থেকে অন্ত শুধু ভয় আর ভয়। সেই জুলাই মাসে ক্ষমতাসীন অশুভ শক্তি মেতে উঠেছিল রক্তের হোলি খেলায়। তারা ছিল চরম অবাধ্য, কোনো কিছু মানত না, কারো কোনো কথা শুনতো না, যেন তারা রক্তচোষার মতো তন্ময় হয়ে পড়েছিল মানবের লাল লাল রক্তের নেশায়। সেই জুলাই মাসে মুখ্য শিরগুলো তুলে নিয়ে সাজানো বিবৃতি নিয়েছিল জোর করে মুখ থেকে, প্রচার করেছিল বিভিন্ন চ্যানেলের দূরদর্শনে এবং মুদ্রিত মাধ্যমের পাতায় পাতায়। কিন্তু সেদিন সেই মুখ্য শিরগুলো ছাত্র জনতাকে আন্দোলন চলমান রাখার নির্দেশনা দিয়েছিল এক অভিনব প্রক্রিয়ায়। সেই জুলাই অভিনব প্রক্রিয়ায় তারা সেদিন জাতির কাছে তুলে ধরেছিল তাদের সুপ্ত মেধার পরিচয়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল অগণিত প্রতিবাদী কণ্ঠের ধ্বনিতে ধ্বনিতে প্রচণ্ড জ্বালাময়। সেই জুলাই মাসে আমাদের পুলিশ আমাদের অহংকার আমাদের বিরুদ্ধে ব্যবহার করে সব কিছু নিয়েছিল শোষক নিজের দখলে। তখন সাধারণ ছাত্র জনতা মারণাস্ত্রের অভিমুখে বুক পেতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল তর্জনী তুলে উচ্চ স্বরে, আমার খায় আমার পরে, আমার বুকেই গুলি করে, তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে, লাশের ভিতর জীবন দে, নইলে গদি ছাইরা দে। সেই দিন তো অনেক বড় বড় সাহসীর চিত্ত চিরন্তন সত্য মৃত্যুর ভয়ে শামুকের মতো সংকুচিত হয়ে ছিটকে চোরের মতো লুকিয়েছিল যার যার আপন বাহুর বগলে। অথচ সেই সাহসীরা আজ আবার মস্ত মস্ত সমাবেশে, সংবাদ সম্মেলনে, এমনকি অহেতুক মিছিলের প্রথম সারিতে জোর করে প্রবেশ করে মাঝখানে গা ঘেঁষে দাঁড়িয়ে তর্জনী নর্তন করে করে বাংলাদেশের জাতীয় পশু সুন্দরবনের ক্ষুধার্ত বাঘের মতো নতুন শিকারের নিমিত্তে হালুম হালুম করে বড় বড় হুঙ্কার দেয়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল তৎকালীন আইনের পবিত্র পোশাক পরিহিত মানুষগুলোর ভেতরের লুকিয়ে থাকা প্রকৃত পরিচয়। সেই জুলাই মাসে পুলিশের গুলিতে পুলিশের ছেলে রক্ত ভেজা শরীরে লুটিয়ে পড়েছিল প্রিয় মাতৃভূমির শুষ্ক ধুলোয়। সেই জুলাই মাসে কেউ কারো কল্যাণে এগিয়ে আসলে তাকেও পাখির মতো গুলি করে পাঠিয়ে দেওয়া হতো শেষ ঠিকানায়। সেই জুলাই মাসে গুলির আঘাতে দিনমজুরের মস্তক থেকে গড় গড় করে রক্তমাখা মগজ গড়িয়ে পড়েছিল হাসপাতালের সিঁড়িতে। এগিয়ে আসেনি কোনো আরোগ্যদাতা, এখনও বোধহয় সেই রক্তমাখা মগজের গন্ধ মিশে আছে সেই সোপানের থরে থরে। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল বাংলার সহজ সরল সাধারণ জনগণের জীবন নিয়ে প্রতিদিন নতুন নতুন নাটকের হাস্যকর অভিনয়। সেই জুলাই মাসে ক্ষমতাসীনরা ক্ষমতায় অমর হতে চেয়েছিল, সত্যের আড়াল করে নিয়েছিল মিথ্যের আশ্রয়। সেই জুলাই মাসে ক্ষমতাসীনরা ক্ষমতায় অমর হতে চেয়েছিল, সত্যকে আড়াল করে নিয়েছিল মিথ্যের আশ্রয়। বলেছিল বৃষ্টির পানি প্রবেশ করেছে কৃত্রিম উপগ্রহে, অন্তর্জাল বন্ধ করে দিয়েছিল যেন সব আয়োজন হারিয়ে যায় ঘোর অন্ধকারে। তারা খুব নির্বোধ ভেবেছিল এই জাতিকে, অথচ নিজেরাই ডুবেছিল অজ্ঞানতার কালো ছায়ায়। সেই জুলাই মাসে মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়ে শোষক ভেঙে পড়েছিল খুব। সন্তান হারা মায়ের সমবেদনায় তুলে দিয়েছিল নিজ হাতে জনগণের সঞ্চিত লাখ লাখ অর্থ। শোষক মনে মনে ভেবেছিল সন্তান হারা মা বাবা সন্তান হারিয়ে অর্থের বিনিময়ে খুব সান্ত্বনা পায়। সবই ছিল ম্যাকি, সবই ছিল ভণ্ডামি, শুধু ক্ষমতার লালসা আর কিছু নয়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল স্বদেশের তরে নিজেকে উৎসর্গ করার এক সুবর্ণ সময়। সেই জুলাই মাসে কত নিঃস্ব, অসহায়, অলস, উদাসীন, ভীতু সকল পিছুটান পেছনে ফেলে মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে বুক চিতিয়ে স্বদেশের তরে নিজেকে উৎসর্গ করেছিল নির্দ্বিধায়। সেই জুলাই মাসে কিছু কিছু গণমাধ্যম সত্য প্রকাশ করেনি, তারা তাদের মস্তক অবনত করেছিল শোষকের পায়। আবার যমুনা টিভি, কালবেলা বেশ কিছু গণমাধ্যম তুলে ধরেছিল প্রকৃত সত্য, যারা শুরু থেকেই ছিল নিরপেক্ষ ভূমিকায়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল অসংখ্য মানুষের বেঁচে থাকা সত্ত্বেও মৃত্যুর ন্যায়।
সেই জুলাই মাসে কত প্রেমিক কত প্রেমিকা মানুষের মনের মানুষ হারিয়ে হয়ে গেছেন চিরতরে একা, কত বর নববধূ ভেঙে গেছে সাজানো সুখের বাসর। এখন তারা শরণার্থীর মতো একেবারে নিঃস্ব, তাদের চারদিক ছেয়ে আছে শুধু শোক আর স্মৃতির অদৃশ্য মরিচায়। সেই জুলাই মাসে কত মা বাবা বুকের ধন হারিয়ে হয়ে গেছে একেবারে শূন্য। এখন তারা যেন সড়কের উন্মাদ, যেখানে সেখানে দাঁড়িয়ে এদিক সেদিক অপলক দৃষ্টিতে থাকে শুধু তাকিয়ে। ছুঁয়ে দিলে এতটুকু নড়ে না, মাঝে মাঝে মনে হয় এরা যেন হয়ে গেছে প্রাণহীন ইট পাথরে নির্মিত ভাস্কর্যের ন্যায়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল বাংলার মাটিতে সংঘটিত এক অভূতপূর্ব দুঃসময়। সেই জুলাই মাসে না জানি কত লাশ পচে গেছে, কত লাশ দৃষ্টির অগোচরে রাতের আধারে ভেলার মতো ভেসে গেছে খাল বিল নদী হয়ে নীলমোহনায়। না জানি কত লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে শোষকের নিষ্ঠুর আঘাতে। কত লাশের রক্তের গন্ধ এখনও বোধহয় মিশে আছে গণভবনের আঙ্গিনায়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল পৃথিবীর সবচেয়ে নারকীয় হত্যাযোগ্য হলোকাস্টের কাছাকাছি প্রায়। সেই জুলাই মাসে কত যে মানুষ শোষকের হুকুমে হয়েছিল নিখোঁজ, সেই প্রকৃত সংখ্যা আজও এই বিশাল পৃথিবীর অজানায়। সেই জুলাই মাসে কত যে প্রাণ ঝরে গেছে চিত্রগ্রহণ যন্ত্রের আড়ালে, যাদের নেই কোনো চলমান চিত্র, যাদের নেই কোনো মুখচ্ছবি অঙ্কিত, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসংস্থান, সড়ক মহাসড়কের দেয়ালে। সেই জুলাই মাসে কত যে প্রাণ ঝরে গেছে চিত্রগ্রহণ যন্ত্রের আড়ালে, যাদের নেই কোনো চলমান চিত্র, যাদের মুখচ্ছবি অঙ্কিত নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসংস্থান, সড়ক মহাসড়কের দেয়ালে, যাদের নিয়ে নেই কোনো লেখালেখি প্রতিদিন নতুন ভোরের সাদা কাগজে, যারা এখনও অলিখিত আমাদের সেই জুলাই শহীদদের তালিকায়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল আন্দোলনরত ছাত্র জনতার হার জিতের প্রশ্নে বাংলার সমগ্র জনতার ভেতরের সুপ্ত সংশয়। সেই জুলাই মাসে অসংখ্য প্রাণের বিনিময়ে, অসংখ্য প্রাণের আত্মত্যাগের বিনিময়ে হয়েছিল নতুন বাংলাদেশের অভ্যুদয়। সেই জুলাই মাসে বাংলার সাধারণ ছাত্র জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শোষকের কাছ থেকে ছিনিয়ে এনেছিল একটি নতুন বিজয়। সেই জুলাই মাসে অসংখ্য প্রাণের আত্মত্যাগের বিনিময়ে হয়েছিল নতুন বাংলাদেশের অভ্যুদয়। সেই জুলাই মাসে বাংলার সাধারণ ছাত্র জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শোষকের কাছ থেকে ছিনিয়ে এনেছিল দ্বিতীয় বিজয়। সেই জুলাই শুধু জুলাই ছিল না, সেই জুলাই ছিল বিশ্বের এক অন্যরকম হঠাৎ বিস্ময়। সেই জুলাই মানে সেই জুলাই, সেই জুলাই কোনো মামুলি 31শে জুলাই নয়, সেই জুলাই কোনো মামুলি 31শে জুলাই ছিল না, সেই জুলাই ছিল বাংলার স্বাধীন চেতা ছাত্র জনতার বুকের ভেতরে লাল লাল রক্ত দিয়ে খচিত রক্তমাখা 36শে জুলাই।